আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা পরিশ্রমী লোকের গল্প শোনাবো। এই গল্পটা শুনেন, দেখেন লোকটা কত পরিশ্রম করে। এই যে দেখেন আমার পাশে এই যে লোকটা, মানুষের এসির নিচে বসে থেকে কাজ করে, কত কি করে, ফ্যানের নিচে বসে থেকে কাজ করে। এই লোকটা দেখেন রোদের মধ্যে বসে থাকি খড়ি ফাটাচ্ছে। আজকে তার সাথে আমরা কথা বলবো, আসেন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার আসাদুল। আসাদুল। হ্যাঁ। বাসা কোথায়? বাসা আমের ডাঙ্গা। আমের ডাঙ্গা। হ্যাঁ। আচ্ছা, প্রতিদিন কতগুলো খড়ি ছেড়েন আপনি? ধরো 20-25 মন। 20-25 মন। কয় টাকা মন দেয়? 25 টাকা। 25 টাকা। কয় টাকা হয় সারাদিনে? হয় 600-700 টাকা হয়। 600-700 টাকা সারাদিনে কামাই করেন। হ্যাঁ। এই দিয়ে আপনার সংসারটা চলে চলে। বলেন না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে পরিশ্রম করেন, এটা একটা কঠোর পরিশ্রমের কাজ, তাই না? হ্যাঁ। তা আপনার শরীরের কোনো ক্ষতি হয় না? ক্ষতি আগে হয় না ক্ষতি। আগে প্রথম হয়তো, হয়তো এখন হয় না। এখন হয় না। এখন হয় না, কারণটা কি? হ্যাবিট হয়ে গেছে। মানে করতে করতে হেবিট হয়ে হ্যাবিট গেছে। হয়ে গেছে। এর মধ্যে যদি আপনি বসে থাকেন কোনোদিন, তখন কি হয়? তো গায়ে বেদনা ধরে। বেদনা ধরে। আর এই যে রোদের মধ্যে পরিশ্রম করছেন, আপনি যে এরকম করছেন, এটা মনে করেন শরীরে মানে ভবিষ্যতে যে আপনি বয়স হলে যে ক্ষতি হবে, এরকম কোনো একটা আশঙ্কা আছে? তো বয়স হলে ক্ষতি হলে তো আসলে আছে। বয়স হলে তো গায়ে ব্যথা হবে। বেদনা হবে, তাই না? হ্যাঁ। এই পেশাটা বাঁচিয়ে নিলেন কি জন্য সেটা বলেন। আর অনেক পেশা আছে তো, মানুষ অনেক রকমের কাজ করে, এটা সবচেয়ে পরিশ্রমের কাজ আমি মনে করতেছি, বুঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তা এই পেশাটা আপনি বাঁচিয়ে নিলেন কেন? আরো তো কাজ আছে। কাজ আছে ভাই, আমাদের অন্য কাজে হয় না। হয় না। এটা বারো মাস হয়। রেগুলার হয়। এগুলো হয়। রেগুলার হয়। হ্যাঁ। বাচ্চা কাছে কয়জন আছে আপনার? বাচ্চারা ধরো 4-5 জন। 4-5 জন। হ্যাঁ। বিয়ে দিচ্ছেন কয়টা? মেয়েকে টাকা দেয়নি। একটা করে দেয় না? না। ছেলে কয়টা, মেয়ে কয়টা? ছেলে হইলো দুটো, মেয়ে হইলো দুটো। ছেলে দুটা, মেয়ে দুটা। মেয়েদেরকে এখনো বিয়ে দেন না? না। তা বিয়ে দেওয়ার মতো ব্যবস্থা আছে তো নাকি? আল্লাহ দিছে যা আছে আছে মোটামুটি। ইনশাল্লাহ। ইনশাল্লাহ বন্ধুরা, দেখেন ভিডিওটা আমি করলাম আপনাদেরকে দেখার জন্য যে লোকটা কত পরিশ্রম করে। মানুষ তো এসির নিচে বসে থেকে কাজ করে, আর এই লোক কত পরিশ্রম করে আপনারা তো শুনলেন তার গল্পটা। মানুষ তো যারা এই ভিডিওটা পরে দেখবেন যে তারা সবাই ফ্যানের নিচে বসে থাকি দেখতেছে ভিডিওটা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।